ওয়েলকাম টু নস্কর একাডেমি ইউটিউব চ্যানেল। সুপ্রিয় ছাত্রছাত্রী, যারা এই 2024 সালে এইচএস তথা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে, আজকের তোমাদের আনুষ্ঠানিকভাবে রেজাল্ট প্রকাশিত হচ্ছে। তো অবশ্যই করে একজন ছাত্রের রেজাল্ট প্রকাশের দিনে তার মানসিক স্থিতিশীলতা কোন জায়গায় থাকতে পারে সেটা কিন্তু সহজেই অনুমেয়। তো অনেক ছাত্রছাত্রী আছো যারা কিন্তু স্টার বা ফার্স্ট ডিভিশন পাওয়ার লক্ষ্যে কৃতসংকল্প এবং তোমরা একটু চিন্তিত যে যদি 2-1 নাম্বার কমের জন্য আমার লক্ষ্য পূরণ না হয়। তার পাশাপাশি বহু সংখ্যক ছাত্রছাত্রী এমনও আছে হয়তো ফার্স্ট ডিভিশন পাবে, হয়তো স্টার পাবে, হয়তো ভালোভাবে পাস করে যাবে সব বিষয়ে, কিন্তু 2-1টি ডিফিকাল্ট পেপার তাদের কিন্তু পীড়া দিচ্ছে, তাদের কিন্তু টেনশন দিচ্ছে। যদি ওই পেপারের নাম্বার পাস ফেলের বর্ডার লাইনের কাছাকাছি আছে, যদি কোনো প্রকারে স্কিট করে যায়, তো ঠিক এই জায়গায় থেকে দাঁড়িয়ে তোমাদের সকল স্তরের ছাত্রছাত্রীদের মধ্যে এই রেজাল্টকে কেন্দ্র করে কিন্তু পালপিলেশন তৈরি হয়েছে এবং তোমাদের হার্টবিট বেড়ে গেছে। তো তোমাদেরকে আমি একটু আশ্বস্ত করে বলছি, জীবনের অনেকটা পথ অতিক্রান্ত করে আজকের এই জায়গায় এসছি। তো প্রতিটি মুহূর্তে কিন্তু আমাদের জীবনে পরীক্ষা দিয়ে যেতে হয়, সেখানে সাফল্য আসে, ব্যর্থতা আসে। দিকপাল গণিতজ্ঞ তারাও কিন্তু জীবনের একটা পর্বে কিন্তু ম্যাথে 0-র মতো বা 0 ডিজিটের মতো কিন্তু নাম্বার পেয়েছিলেন। এছাড়া তোমরা সারলেমনের গল্প শুনেছ, সেখানে কিন্তু সারলেমন একজন রাজা, তিনি যুদ্ধে পরাস্ত হয়ে একটা কেভ বা গুহাতে আশ্রয় নিয়েছিলেন। কিন্তু তিনি দেখছিলেন যে সেই কেভ বা গুহাতে একটা মাকড়সা সে ক্রমাগত ট্রাই করছে গুহার ছাদে ওঠার জন্য, বারে বারে পড়ে যাচ্ছে। অ্যাটলিস্ট বহুবার চেষ্টার পরে কিন্তু সেই মাকড়সা গুহার ছাদে উঠতে সমর্থ হয়। তো এই হচ্ছে আমাদের জীবনের প্র্যাকটিক্যালি অভিজ্ঞতা। তো ঠিক এই জায়গায় থেকে দাঁড়িয়ে তোমরা তো পরীক্ষা দিয়েছো, তোমাদের যেটা বেস্ট সেটাই তোমরা খাতাতে উপস্থাপন করেছো। এবারে সেই খাতার মূল্যায়ন, সেখানে সাফল্য আসুক ব্যর্থতা আসুক, সাফল্য আসলে ভালো, যদি ব্যর্থতা আসে তাহলে বুঝতে হবে যে কোনো না কোনো একটি পেপারে, যে পেপারে তোমার ব্যর্থতা এসছে সেই পেপারে কিছু না কিছু খামতি আছে, সেখান থেকে তোমাকে অবশ্যই কিন্তু ঘুরে দাঁড়াতে হবে। ফলে এটাকে বর্তমানে যদি তুমি মনে করতে পারো তাহলে কিন্তু টেনশন বা পালপিলেশন কিন্তু একেবারে মন থেকে মুছে যাবে। তো এবারে চলো মূল বিষয়ে আমরা ঢুকি। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব এই 2024 সালে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট ঠিক কেমন হতে পারে। কলা বিভাগ না সায়েন্স বিভাগ না কমার্স বিভাগ থেকে সর্বাধিক ছাত্রছাত্রী পাশ করবে? 1 থেকে 10-এর মধ্যে এই যে র্যাঙ্ক, এই র্যাঙ্কের মধ্যে কলা বিভাগের ছাত্র আসবে না সায়েন্স বিভাগের ছাত্র আসবে না কমার্স বিভাগের ছাত্র আসবে? এছাড়াও পাস ফেল সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আমি আলোকপাত করব অতীত অভিজ্ঞতা এবং একজন শিক্ষক হিসাবে। শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা কিন্তু দেখো, আর চ্যানেলে নতুন হলে পরবর্তী আপডেটের জন্য, এছাড়া হায়ার এডুকেশন বা বর্তমান এইচএসের যাবতীয় আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। এই 2024 সালে এইচএসের পাশের পার্সেন্টেজ কোন জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে? তো তোমাদেরকে আগেই বলেছিলাম যে এই যে দুদিন আগে সিবিএসই এবং আইসিএসইর আন্ডারে যে সকল ছাত্রছাত্রীরা এইচএস পরীক্ষা দিয়েছিল তাদের কিন্তু পাশের পার্সেন্টেজ ছিল 99%। তাহলে বুঝতে পারছো যে এই সিবিএসই এবং আইসিএসই বোর্ডের আন্ডারে যারা পরীক্ষা দিয়েছিল তাদের পাস কিন্তু সর্বাত্মক হারে হয়েছে। ঠিক এই জায়গায় থেকে অনেক ছাত্রছাত্রী আমাকে রাত্রে প্রশ্ন করেছিল যে তাহলে স্যার আমাদের রেজাল্টটা কি ওই রকমই 99% হতে পারে, 99% পাশের হার হতে পারে? তো এর উত্তরে কিন্তু বলবো আমি না। এটা দুঃখ হলেও এটা কিন্তু মেনে নিতে হবে। তার কারণ কি, সিবিএসই এবং আইসিএসই বোর্ডের যে প্রশ্নপত্রের প্যাটার্ন সেটা আমাদের প্রশ্নপত্রের প্যাটার্নের থেকে একটু কিন্তু ভিন্ন। সিবিএসই ও আইসিএসইর যে প্রশ্নপত্র এইচএসের হয় সেখানে কিন্তু ম্যাক্সিমামটা এমসিকিউ পার্টের প্রশ্নপত্র হয়, যেজন্য করে তাদের কিন্তু একটা ভালো নাম্বার, চূড়ান্ত রেজাল্ট এবং পাশের হার সর্বাত্মক হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকে। যেহেতু মমতা ব্যানার্জির পূর্ববর্তী ঘোষণা এবং আইসিএসই সিবিএসই আন্ডারে যে উচ্চ মাধ্যমিকের সর্বাত্মক রেজাল্ট, তারই পরিপ্রেক্ষিতে এছাড়াও ইলেকশনের যে পরিপ্রেক্ষিত চলছে বা যে আবহাওয়া আছে তারই পরিপ্রেক্ষিতে বলা যায় এবছরে কিন্তু উচ্চ মাধ্যমিকে পাশের পার্সেন্টেজ মোটামুটি 90%
কিংবা তার অ্যাবাব হতে পারে। অবশ্যই রেজাল্ট প্রকাশ হলে তোমরা দেখে নিও যে 90% বা তার অ্যাবাব কিন্তু এই উচ্চ মাধ্যমিকে পাশের হার হতে পারে। বহু সংখ্যক ছাত্রছাত্রী কিন্তু প্রশ্ন করছে যে স্যার, কলা বিভাগ থেকে সবচেয়ে বেশি সংখ্যক ছাত্রছাত্রী পাশ করবে, না সায়েন্স বিভাগ থেকে সবচেয়ে বেশি ছাত্রছাত্রী পাশ করবে, না কমার্স বিভাগ থেকে সবচেয়ে বেশি ছাত্রছাত্রী পাশ করবে। তো এর উত্তরে বলি যে প্রশ্নপত্রের কিন্তু প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে। এর ফলে আমরা অতীত যে অভিজ্ঞতা সেখান থেকে দেখতে পাচ্ছি যে ম্যাক্সিমাম কলা বিভাগের ছাত্রছাত্রী বর্তমানে কিন্তু 1 থেকে 10-এর মধ্যে উঠে আসছে। আর এবছরে তার সম্ভাবনাটাও আরও বেড়ে গেছে, যেহেতু সায়েন্সের বিভিন্ন পেপারগুলিতে কিন্তু সেভাবে ছাত্রছাত্রীদের প্রশ্নপত্র হয়নি বা সেভাবে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে পারেনি। এরই পরিপ্রেক্ষিতে এটা জলের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে যে আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের আন্ডারে কলা বিভাগের ছাত্রছাত্রীদের রেজাল্ট সবচেয়ে ভালো হতে পারে। এরপরে সায়েন্স এবং কমার্সের রেজাল্ট কিন্তু হবে। এটা কিন্তু আমাদের প্রেডিকশান অতীত অভিজ্ঞতা থেকে, অবশ্যই করে তোমরা এটা কিন্তু মিলিয়ে নিও। বহু সংখ্যক ছাত্রছাত্রী বলছে যে আমি ফিজিক্সে ভালো পরীক্ষা দিতে পারিনি, আবার অনেক ছাত্রছাত্রী বলছে কেমিস্ট্রিতেও ভালো পরীক্ষা দিতে পারেনি, আবার বহু সংখ্যক ছাত্রছাত্রী বলছে ম্যাথ তুলনামূলক খারাপ হয়েছে। এছাড়াও আর্টস, সায়েন্স, কমার্সের ছাত্রছাত্রীরা বলছে বাংলা সাবজেক্ট নাকি তাদের পরীক্ষা ভালো হয়নি। এছাড়া কমার্সের বিভিন্ন সাবজেক্টে কিন্তু প্রশ্নপত্র কঠিন হয়েছিল বলে ছাত্রছাত্রীরা অভিযোগ তুলেছে। তো এরই পরিপ্রেক্ষিতে রেজাল্টটা ঠিক কোন জায়গায় কেমন হতে পারে তো তোমাদেরকে জানিয়ে রাখি যে প্রথম কিন্তু একটা খাতা দেখা কমপ্লিট হয়েছিল, সেখানে মোটামুটি উচ্চ মাধ্যমিকের পাশের পার্সেন্টেজ এটা অবশ্যই প্রেডিকশান 70 বা 72% হতে পারে, এরকম সংখ্যক ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিকে পাশ করেছিল প্রথম খাতা দেখাতে। তারপরে বারে বারে রিচেকের মধ্য দিয়ে সেই পাশের পার্সেন্টেজটা কিন্তু প্রায় 85%-এর কাছাকাছি কিন্তু পৌঁছে গেছে রিচেকের মধ্য দিয়ে। অর্থাৎ এই যে বারে বারে রিচেক, বিভিন্ন ডিফিকাল্ট পেপার বা পাস ফেলের বর্ডার লাইনে যে সকল ছাত্রছাত্রীরা দাঁড়িয়েছিলে তাদের খাতা বারে বারে রিচেকের মধ্য দিয়ে কিন্তু নতুন নতুন ছাত্রছাত্রীরা পাশের মধ্যে কিন্তু ঢুকে গেছে। ফলে এই পাশের পার্সেন্টেজটা মোটামুটি 85%-এর কাছাকাছি গেছে। সেটা কিভাবে 90% হতে চলেছে, তো সেটাই বলছি যে এর মূল কারণ হচ্ছে যে সমস্ত রেজাল্ট বা কনফিগারেশন রেজাল্টের একটা চিত্র সেটা কিন্তু কাউন্সিলের কাছে অবগত হয়ে গেছে। কাউন্সিল পর্যবেক্ষণ করে আরও কিছু ছাত্রছাত্রীকে যাতে পাশ করানো যায় সেক্ষেত্রে কাউন্সিলও কিন্তু অবশ্যই গ্রেস নাম্বার দিয়েছে। এই করে সামগ্রিকভাবে কিন্তু পাশের পার্সেন্টেজটা 90% বা তার অ্যাবাব জায়গায় কিন্তু পৌঁছাতে চলেছে। তো সে যাই হোক, এই ছিল মোটামুটি আপডেট। তোমাদের রেজাল্ট ভালো হোক এই প্রার্থনা আমি ঈশ্বর আল্লাহ ভগবানের কাছে রাখি। তোমাদের কেমন রেজাল্ট হলো অবশ্যই করে এই ভিডিওর কমেন্ট বক্সে জানিও। চ্যানেলে নতুন হলে পরবর্তী তোমাদের পড়াশোনা, পরবর্তী তোমাদের স্টাডির ক্ষেত্রে যে আপডেটগুলো থাকবে সেগুলো প্রদান করব।